আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আশা করি ভালোই আছেন। যে শীত নামি গেছে আমাদের উত্তরবঙ্গে, শীত প্রচুর। উত্তরবঙ্গে বেশি ঠান্ডা, তাই না? হ্যাঁ, উত্তরবঙ্গে আর নদী এলাকায় বেশি ঠান্ডা পড়ে। ঠান্ডার সময় ঠান্ডা ঠান্ডা আসলে শীতের অগ্রিম শুভেচ্ছা আপনাদেরকে। শীতের সময় কথা আটকাচ্ছে কেন? শীতের শুভেচ্ছা জানাচ্ছি আর কি। তা কি অবস্থা আপনার? আমার মনটাই খারাপ করে দিয়েছেন আপনি। যাবো তো আমরা, খালি সারাদিন ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত থাকে। ঘুরবার তো যায় না, আবার ঘুরবার যা আটকি থাকে, আর ঘুরবে না, আর চাপাবাজ। ঘোরার জন্য ব্যস্ত। কি কি কাজ করলা সকাল থেকে, কও দেখি শুনি। কোনো কাজে করি, শুতে বসিয়েছিলাম। কি কি কাজ করছো সকাল থেকে বলো। তোমার সাথে আমি কাজ করলে পরেই না। কি কি বা কাজ করলা তুমি সকাল থেকে? না, 7টার সময় উঠছি। উঠিয়া উঠিয়া মুখ ধুইয়া, হাত মুখ ধুইছি, ধুইয়া রান্নার জোগাড় করলাম, রান্না করলাম। রান্না করার পর খাইলাম, মাসুমকে খাওয়াই দিলাম। আপনি উঠলেন, আপনার লুঙ্গি, গামছা, ব্রাশে পেস্ট, বালতি ভরে দিলাম, রেডি করলাম সব। গোসল করে এসে খাইলেন। আপনি যাওয়ার পরে আপনার লুঙ্গি ধুয়ে দিলাম। যাই হোক, চ্যাপ্টার করলো, বহুত চ্যাপ্টার হয়েছে। কেন? আর আমি সারা এই এক দুপুরে কি করছি বলবো না? হ্যাঁ বলো বলো। একটু শর্টকাটে বলো, এত লং টাইম তো নেওয়া যাবে না, শর্টকাটে। তারপরে হুইল পাউডার নিতে গেছি দোকানে, ওই পাশের দোকানে। কে কে গেছিলা? আমি আর মাসুম গেছিলাম। তারপর যা হুইল পাউডার নিয়ে এসে তোমার যতগুলো কাপড় পালা হয়ে আসলো সবগুলো ধুয়ে দিলাম, দিয়ে গোসল করলাম। গোসল করে বের হয়েছে, আজান দিয়েছি, পরে নামাজ পড়লাম, ফজরের নামাজ কাজা হয়েছে, সে কাজা নামাজ পড়লাম, পরে শুয়ে আছে, তুমি আসলা। একবারে পুরো একটা রচনা একটা তৈরি করলো। আচ্ছা যাই হোক, কথা ওই যে না, তোমার হচ্ছে স্কুলের ফার্স্ট দিন কেমন ছিল? ওটা মনে নেই, বলতে পারবো না। মানে স্কুল তো চেঞ্জ করছো না, তুমি তো ঢাকার স্কুলে ছিলা। হ্যাঁ, পীরগঞ্জের স্কুলের প্রথম দিন কেমন ছিল? মূলত কথা হচ্ছে পীরগঞ্জের স্কুলে যখন আমি ভর্তি হয়েছি তখন আমার মনটাই খারাপ ছিল, কারণ আমি ওই স্কুলে ভর্তি হইতে চাইনি। ওই জন্য ওই দিনের কথা তেমনভাবে ব্যাখ্যা করতে পারবো না। না কেমন, ওই দিনটারই তো মানে মন খারাপটা কিরকম ছিল? ক্লাসের না, বন্ধুরা? ক্লাসের বিষয়টা আলাদা ছিল। ক্লাসে ভালোই ছিলাম, ভালো, স্কুলটা ভালো ছিল, কিন্তু হচ্ছে আমার যতগুলো বান্ধবী ছিল সবাই হচ্ছে পাশের স্কুলে ভর্তি হয়েছে, আমাকে একাই এক স্কুলে ভর্তি করে দিয়েছে। ওই জন্য মনটা খারাপ ছিল। প্রথম দিন স্কুলে গেছি, কোনো ক্লাস সহপাঠী ছিল না, একাই একাই থাকতাম। তা না হলেও 3-4 মাস একাই একাই ক্লাস করছি। একা একা মানে ক্লাসে কোনো স্টুডেন্ট ছিল না? আরে আমি ওটা বলতে চাইনি, মানে কোনো বান্ধবী ছিল না তখন, কারোর সাথে পরিচয় হয়নি, একাই ক্লাসের মধ্যে 3 মাস লাগে পরিচয় হইতে? আমি তো কারোর সাথে কথা বলিনি। ওই যতক্ষণে আমার সাথে আসে সাজি কথা বলছে, ওই ততদিনে একটু সবার সাথে পরিচয় হয়েছে। এই যে শেষে আসে, পরীক্ষার শেষে 9-এর, তোমার হচ্ছে 7-8 তো এমনিতেই গেছে। 7-এ হচ্ছে কিছুদিন ক্লাস করার পরে তো করোনার বন্ধ গেল, 8-এও তো ওই রকমই গেল। পরে 9-এর বার্ষিক পরীক্ষার আগে আগে সবার সাথে পরিচয় হয়েছে, বুঝেছেন? তোমার ওই যে একটা বাইটকা করি বন্ধু বান্ধবী আসছিল না, বাইটটা পিচ্ছি করি, ওর নাম জানি কি ছিল? হিন্দু রিয়া। মেয়ে। রিয়া রিয়া না, কি জানি নাম। ওই যে মোবাইল নিয়ে আসলো না, স্যামসং মোবাইল একটা লক। ও, ও হচ্ছে দূর নামে ভুলে গেলাম। কি নাম? সুমনা। সুমন, হ্যাঁ। ওর দেখছিলাম পরে পীরগঞ্জে আরেকদিন, কার সাথে জানি দেখলাম, ওর বাপ মনে হয়, আর বাপ সহ আসছিল। কেন, কই আসছে? বাজারে দেখলাম, এখন কই গেছিলো না গেছিলো এটা তো জানি না। তাই হচ্ছে সারাদিনের কাজ, এখন খালি ঘুম। রাতের রান্না বান্নাও তো মনে হয় শেষ। এখন বলতে পারলাম না। ঘুম, সারাদিন ঘুম, এত ঘুম পারে, ঘুম ঘুম ছাড়া কিচ্ছু বোঝে না। চাপা বাস্ট, আমি কখন ঘুম পারলাম? ঘুমাইতে দাও। না, দুপুরে যদি একটু শুই, যে ঘুম ধরে আসি আর ঘুমটা ভাঙ্গি দাও, কাঁচা ঘুম। ফির রাত্রে যদি একটু শুই 10টার অধিক,
না 11টা 11:30 বাজতে বাজতে আসিয়ে কাঁচা ঘুমটা ভাঙি দাও 2টা পর্যন্ত জাগনা রাখো হ্যাঁ। ওটা ঘুম হইলো না ফির সকালবেলা 7:30 বা 7টার সময় ওঠানো তাহলে এতক্ষণ যে যে গ্যাপগুলো যে আমি যাওয়ার পর আবার তুমি ঘুমাবা, একবার ঘুম থেকে উঠবা মাগরিবের আজানের পর। না আমার তো নামাজ আছে ঠিক আছে, ভালো। এই হচ্ছে নিজে দেখি সারাদিনের কাজ। নামাজ পড়ে না ঠিক আছে, সারাদিন এইভাবে চাপা মারবে। ঠিক আছে, কাজ তো এই যে একটু আধা ঘন্টা করে কাজ করবে, 2 ঘন্টা করে ঘুমাবে, সারাদিন এরকমই কাটে। এই হচ্ছে এর দিনকালের অবস্থা। তা আপনারা ভালো থাকবেন।